আজকে একটা ছোট ভিডিও ক্লিপ দেখে আমার মনটা আনন্দে উথলিয়া উঠিল। একেবারে সত্য কথা বলছি, হৃদয়ের অন্তঃস্থল থেকে একেবারে সঠিক কথা বলছি। আমার অন্তরটা, আমার আনন্দটা উথলিয়া উঠিল। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, ঘটনা কি, এত আনন্দের রহস্য কি? কারণ এতদিন ধরে আমি যেটা প্রচার করে আসছি, এখন যাই হোক আপামর জনগোষ্ঠী বিশেষ করে নারী সমাজের কাছ থেকে আমি অন্তত সাড়া পাচ্ছি। বিষয়টা হলো একটু হিন্টস দেই, যদিও তাদের যে ভিডিও ক্লিপটা আপনাদেরকে শোনাবো। আমি বারবার করে বলে আসছি যে ভাই, গণতন্ত্র হারাম, এটা তাগুদি বিধান। বাংলাদেশে মোর দ্যান 90% হলো মুমিন, মুসলমান, তৌহিদি জনতা, যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন চায়, খিলাফত চায়, সেখানে কিসের গণতন্ত্র? কিন্তু কেউ আমার কথা শোনেনি। এখন নারী সমাজ কিন্তু জেগে উঠছে। তারা কিন্তু এখন আমার কথার প্রতি ধ্বনি করে, এই যে দেখেন, একেবারে নগদানগদি কি বলে, এবং এই বলার কারণেই বস্তুত আমার মনটা আনন্দে উথলিয়া উঠিল। তো আপনারা একটু শোনেন। এখানে স্লোগান দিল কি, যে গণতন্ত্র সহ সকল মানব রচিত মতবাদ জাহেলিয়াত। আপনারা জাহেলিয়াত বোঝেন তো? ওই যে ইসলাম আসার পূর্বে ওই আরব দেশে যে সিস্টেম চালু ছিল, ওটাই নাকি জাহেলিয়াত। তো তাহলে এই মুমিন মুসলমানরা কিন্তু স্বীকার করছে যে সেই যুগে, অর্থাৎ ইসলাম আসার আগে, ওখানে কিছুটা হলে গণতন্ত্র চালু ছিল, অর্থাৎ পরামর্শ সহিষ্ণুতা, একে অন্যের প্রতি সম্মান প্রদর্শন বা অন্যের মতামতকে সহিষ্ণুতা প্রদর্শন, এগুলো চালু ছিল। কারণ গণতন্ত্রের বিষয় তো সেটাই, তাই না? তো এখানে বলছে যে গণতন্ত্র হলো জাহেলিয়াতের বিধান। আমরা অবশ্য ইতিহাস পড়েও জানছি যে ইসলাম আসার আগে ওই আরব দেশে, ওখানে যেমন পৌত্তলিকরা তাদের ধর্ম পালন করতো, লাতমানাত উজ্জার পূজা টুজা এগুলো দিত, হুবালের পূজা টুজা দিত। একই সাথে ওখানে ইহুদি খ্রিস্টান তারাও কিন্তু তাদের ধর্ম পালন করতো। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতো না এবং কাউকে গিয়ে জোর করতো না, এই বেটা তুই আমার ধর্ম গ্রহণ কর, নাইলে তোর কল্লা ফেলে দিব। তো হ্যাঁ, এটা তো আসলে গণতন্ত্রেরই বিধান। আধুনিক যুগে সভ্য সমাজে গণতন্ত্র বলতে তো সেটাই বুঝায়, যে যার ধর্ম পালন করবে, যে যার মতামত ব্যক্ত করবে, তাই না? এটাই তো। তাহলে হুজুরা কিন্তু স্বীকার করলো যে ইসলাম আসার আগে আরব দেশে কিন্তু গণতন্ত্রই প্রতিষ্ঠিত ছিল না। তো ঠিক আছে, ভালো কথা। এখন তারপরে দেখেন এই নারীগুলা কি স্লোগান দিচ্ছে। সেটা তো বটেই, একেবারে 100% সঠিক কথা। জাহেলিয়াত যারা মানবে তারা তো জাহান্নামেই যাবে, আগুনে পুড়ে খাক হবে। আর জাহেলিয়াত যারা মানবে না, অর্থাৎ ইসলাম মানবে, যেখানে নাকি গণতন্ত্রের কোনো নামগন্ধ নাই, যেখানে মানবাধিকারের কোনো নামগন্ধ নাই, পারস্পরিক মতামতের কোনো মূল্যবোধের কোনো অধিকার নাই, কেউ কারো মতামত প্রকাশ করতে পারবে না, নারীদের কোনো অধিকার নাই, হ্যাঁ, এইগুলো যারা মানবে তারা কিন্তু বেহেশতে গিয়ে 72 হুরের সাথে আকণ্ঠ মধ্য পান করে কিন্তু তারা যৌনকেলিতে লিপ্ত হবে, বুঝছেন? এটাই কিন্তু হুজুরা বলল, অত পরিষ্কার করে বলে না, এবার তাদের বক্তব্যের সার কথা কিন্তু সেটাই। এখন আমার দায়িত্বটা কি? হুজুরা তো সব কথা সবসময় প্রকাশ্যে বলে না। আমি ওই দায়িত্বটা মনে করেন নিজ কাঁধে নিয়েছি এবং আপনাদেরকে বলি আর কি, টাইম টু টাইম, নাকি? কারণ আপনারা তো ওই যে কত অজানারে, অনেক কিছুই অজানা থাকে। তো যাই হোক, তারপরে স্লোগানটা আমরা একটু শুনি। এখানে কিন্তু প্রথমেই বলা হলো যে গণতন্ত্র হলো জাহেলিয়াত, এবং সেই হেতু প্রথমেই কিন্তু এই যে স্লোগান দিল যে জাহেলিয়াত যারা মানবে তারা জাহান্নামে যাবে, আগুনে পুড়বে, রাইট? এইবার কিন্তু পরিষ্কারভাবে বলছে যে গণতন্ত্র মানবে যারা, জাহান্নামে যাবে তারা। এবার বুঝছেন গণতন্ত্র মানে কি? আধুনিক যুগে যে ইহুদি নাসারা কাফের, মুনাফিক, মুরতাদ, যারা নাকি মুসলমান না, তারা তো দাবি করে যে তারা তাদের দেশগুলাকে কি করছে, গণতান্ত্রিক করছে, তাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যেখানে প্রত্যেকটা নাগরিক সমান অধিকার পায়, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পায়।
সেখানে তারা বাক স্বাধীনতা পায়, সেখানে তারা তাদের ধর্ম পালনের অধিকার পায়, সেখানে তাদের মানবিক অধিকারের সব কিছু পায়। এটাই তো গণতন্ত্র, রাইট? অর্থাৎ মানুষে ভেদাভেদ থাকবে না, এটাই তো গণতন্ত্র। ভাই আপনি যদি মুসলমান হন, ইসলাম পালন করেন, ইটস ওকে, ইটস আপ টু ইউ অ্যান্ড ইটস ইউর ফ্রিডম অফ প্র্যাকটিসিং রিলিজিয়ন। এবং আপনি যদি নাস্তিক হন, ইটস ওকে, আপনি নাস্তিক হয়ে যদি জাহান্নামে গিয়ে আগুনে ফুটতে চান, ওকে, আপনাকে কে ঠেকায়? এবং আমাদের তো মজাই লাগবে, আপনি নাস্তিক হয়ে জাহান্নামে যাবেন, অথবা খ্রিস্টান, ইহুদি অথবা হিন্দু হয়ে মানে মুশরিক হয়ে আপনি যদি জাহান্নামে যান, তাহলে তো আমাদেরই সুবিধা। সেক্ষেত্রে 72 হুরের জায়গায় আমরা হয়তো 7200 হুর পাবো। আমরা তো এটাই চাই, আপনারা জাহান্নামে যান, এটাই তো, তাই না? এখন দেখেন খেয়াল করে, এই ইহুদি নাসারা কাফেররা কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীতে তাদের দেশগুলোতে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে, যেখানে কিন্তু সব মানুষ সমান অধিকার পায়, রাইট? আর মুসলিম দেশগুলোতে সেখানে কিন্তু সবাই সমান অধিকার পায় না। এ পর্যন্ত আমরা যতগুলো মুসলিম দেশ দেখছি, সেখানে কি কোনো গণতান্ত্রিক অধিকার আছে? না। যারাই ক্ষমতায় যায় তারা কিন্তু আর ক্ষমতা থেকে নামে না। এরপর তাদেরকে ক্ষমতা থেকে নামাতে গেলে ওই দেশের মুমিন মুসলমানদেরকে কিন্তু আন্দোলন করতে হয়, গণ অভ্যুত্থান করতে হয়। এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। পৃথিবীতে কয়টা মুসলিম দেশ আছে বলেন? প্রায় 57টা, 57 এরকম, তাই না? এর কোনো জায়গায় কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত নাই, এবং সেই হেতু সেখানকার নাগরিকরা মানবিক অধিকারও পায় না। এই জন্যে মাঝে মাঝে সেখানে গণ্ডগোল, গ্যাঞ্জাম, যুদ্ধ বিগ্রহ শুরু হয়। আর তখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মুমিন মুসলমানরা যারা দাবি করে তাদের ধর্ম হলো সেরা, শ্রেষ্ঠ আদর্শ, ইসলাম ইজ দ্য সলিউশন ফর অল problems, Islam is the best solution for all problems of humankind, right? নিজেরা তাদের ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি করে, নিজেরা তাদের ধর্মীয় যে মতাদর্শ নিয়ে মারামারি কাটাকাটি করে, তারপরে তারা আশ্রয় নেয় কোথায়? এই ইহুদি নাসারা কাফেরদের দেশে, বুঝছেন? আবার এখানে স্লোগান দিচ্ছে যে গণতন্ত্র মানবে যারা, জাহান্নামে যাবে তারা। চিন্তা করে দেখছেন? এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মুমিন মুসলমান যারা নিজেরা বিশ্বাস করে গণতন্ত্র হারাম, তারা গণতান্ত্রিক দেশে এসে ভালো জীবনযাপন করে, তারা আবার ওই গণতন্ত্রকেই ঘৃণা করে। গণতান্ত্রিক দেশে এসে গণতন্ত্রের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে এই ইহুদি নাসারা কাফেরদের দেশে বসবাস করে তাদের যাবতীয় সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়ে তারা ভয়ঙ্কর রকমভাবে এই অমুসলিম দেশগুলো, যেমন এই যে আমেরিকা, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন কান্ট্রিগুলোতে, এবং তাদের সমাজকে ভয়ঙ্কর রকম ঘৃণা করে এবং তাদের ধ্বংস কামনা করে। এবং তারা স্বপ্ন দেখে এখানেও একদিন ইসলামী শাসন কায়েম হবে, অর্থাৎ এখানেও একদিন মানে ইসলামী শাসন বলতে যেটা বোঝাচ্ছে, অর্থাৎ তারা যে তার নিজেদের দেশকে যে ধ্বংস করে আসলো, ভাগাড় বানিয়ে আসলো না, আবর্জনা নর্দমা বানিয়ে আসলো না, তারা এই দেশগুলোতে ওই মানে নর্দমা বানাবে, আবর্জনা বানাবে, ধ্বংসস্তূপ করবে, সেটাই কামনা করে। এখন আপনাদের কি মনে হয়, এই মুমিন মুসলমানদের এই যে চিন্তা চেতনা বা এই যে সাইকোলজিক্যাল মাইন্ড সেট আপ, এটা কি কোনো সুস্থ মানসিকতার লক্ষণ? অথবা অন্য কথায়, দে লুক লাইক হিউম্যান বিংস, রাইট? বাট আর দে রিয়েলি হিউম্যান বিংস? ডু দে হ্যাভ এনি রেশনাল মাইন্ড? কিছুই নেই। আমি কিন্তু অনেক দিন ধরে একটা কথা বলে আসছি, এই মুসলমানদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে। চিন্তা করে দেখেন যে ইসলাম তাদের ধ্বংস ছাড়া আর কিছুই তাদেরকে দেয় না। আবার নিজেরা বিশ্বাস করে ইসলাম নাকি শান্তির ধর্ম, ইসলাম অর্থ শান্তি, এটাও তারা বলে। এবং দেখবেন যে চিন্তা করে এই ইসলামটাকে তারা প্রচার করে যত মিথ্যা গাঁজাখুরি গল্প, এগুলোর মধ্য দিয়ে, ওই যে বুড়ির কাটা ছিটানো গল্প, নবী মোহাম্মদের রাস্তার উপর দিয়ে, আপনারা তো অনেকে শুনছেন। এখন এসে আমরা শুনছি এগুলো নাকি গাঁজাখুরি গল্প, ভুয়া কাহিনী, অথচ এগুলো দিয়েই কিন্তু এই শত বছর ধরে মুসলমানরা ইসলাম প্রচার করে গেছে, তাই না? তো যাকে এখন তারপরে যদি তারা মনে করে যে ইসলাম ইজ দেয়ার বেস্ট চয়েস অ্যান্ড ইসলাম ইজ দ্য সলিউশন ফর অল দ্য হিউম্যান প্রবলেমস, ইটস ওকে, লেট দেম ফলো ইসলামিক রুলস, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু ইসলাম যে কোনোভাবেই গণতন্ত্রকে সাপোর্ট করে না, এটা তো অন্তত এখন আপনারা নিশ্চিত হলেন। তাহলে চিন্তা করে দেখেন যে এই 12 ফেব্রুয়ারি এই যে আপনারা মুমিন মুসলমানরা, এমনকি জামাত ইসলামও এই যে গণতান্ত্রিক সিস্টেমে ইলেকশন করলো, ভাই এরা কি বেহেশতে যাবে? কি মনে হয়? আসল ঘটনা কি বলে দেবো, এরা কেউ বেহেশত বিশ্বাস করে না। কারণ মরার পরে ভাই 72 হুরের সাথে যৌনকেলি করবেন, মানে এগুলো এর সাথে গাঁজাখুরি গল্প আর কি হতে পারে? ওরা নিজেরাও জানে এই বিষয়টা, কিন্তু আপনারা তো ধর্মোন্মাদ,
আপনারা তো এগুলো চিন্তা ভাবনা করবেন না, আপনারা ইতিহাস পড়বেন না, আপনার বিজ্ঞান পড়বেন না, আপনার ইসলামের ইতিহাস পড়বেন না, খালি অন্য ধর্ম নিয়ে সমালোচনা করবেন। আর আপনাদের ধর্ম নিয়ে যদি কেউ কোনো মানে ঐতিহাসিকভাবে বিচার বিশ্লেষণ করে বা কোরআন হাদিস নিয়ে কোনো কথা বলে, তখন আপনারা বলবেন যে আপনাদের ধর্মের অনুভূতিতে আঘাত করছে, বুঝছেন? ফলে হচ্ছে কি আপনারা নিজেরাও অজ্ঞ থাকবেন, আর আপনাদের যারা জ্ঞানের আলো দিতে চায় তাদেরকে আপনারা কণ্ঠরোধ করে দিতে চাইবেন। অর্থাৎ আপনারা আবর্জনা এবং নর্দমার ভাগাড়ে থাকতে চান। তা আপনারা যদি সেটাই চান, আবর্জনার মধ্যে কিলবিল করবেন, তাহলে আপনাদের বাঁচাবে কি বলেন? আমরা চেষ্টা করে যাচ্ছি, হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছি, কারণ আমি তো আপনাদেরই লোক, আপনাদেরকে ভালোবাসি। তাই এখন বাকিটা আপনাদের। ধন্যবাদ।